আমি ছবি আঁকতে ভালোবাসি। ঘুরতে গেলাম পলাশ নগরীতে। গিয়ে দেখলাম অনেক পলাশ ফুল ফুটে আছে আর একটা পুরানো বাড়ি। নিজের মনকে আটকে বদ্ধ করে না রেখে চলে গেলাম পলাশ বনের দিকে। কুঁড়ে ঘরের সামনে বসে ছবি আঁকতে শুরু করলাম। হঠাৎ এক পুরুষ কণ্ঠে আওয়াজ এলো, মেয়ে তুমি কে? আমি উত্তর দিলাম, আমি নিশা, ছবি আঁকতে ভালোবাসি, এই পলাশ নগরীতে ঘুরতে এসেছি। খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে এই পলাশ ফুলগুলি। আচ্ছা মশাই, আপনার নাম কি? পুরুষ কণ্ঠে আওয়াজ এলো, আমি এই ছোট কুঁড়ে ঘরে থাকি, আমার নাম বিকাশ। বাহ, ভারী সুন্দর নাম তো আপনার। এইভাবে আমাদের আলাপ পরিচয় শুরু হলো। বিকাশ আর আমি অনেক গল্প করতে শুরু করলাম। এক পর্যায়ে তো আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। আচ্ছা বিকাশ, তোমার কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? উত্তর এলো, সমুদ্র। আচ্ছা নিশা, তোমার কি ভালো লাগে? অনলি সমুদ্র। চলো না একদিন ঘুরে আসি, শুধু তুমি আর আমি। দিনের পর দিন পলাশ নগরীতে, বিশেষ করে এই পলাশ বনে ছোট্ট কুঁড়ে ঘরে একটা মায়ায় জড়িয়ে ফেললাম নিজেকে। বিকাশের আপন বলতে কেউ নেই। বাবাকে ছোট বয়সে হারিয়েছে আর মা ছিল। কয়েক বছর আগেই মাকেও হারিয়েছে। বিকাশ এখন একাই থাকে পলাশ নগরীতে, ট্রাফিক পুলিশের কাজ করে। বন্ধুত্ব যে কবে ভালোবাসায় পরিণত হয়ে গেল বুঝতেই পারলাম না। একদিন সিদ্ধান্ত হলো মন্দারমণি যাব। বিকালে ট্রেনে উঠেছি, পৌঁছাতে রাত হয়ে গেল, প্রায় 11টা। বিকাশ আগে থেকেই হোটেল, খাওয়া দাওয়া সব কিছু ঠিক করেই রেখেছিল। হঠাৎ করে হোটেলের লোডশেডিং হওয়ার কারণটা বুঝতে পারলাম না। মোমবাতির মিটিমিটি আলোয় বেশ ভালোই লাগছে, সমুদ্র গর্জনও করছে। বিকাশ আমায় জড়িয়ে ধরে কান্না করে বলে উঠল, ধন্যবাদ নিশা, আমায় এমন একটা ভালো সময় দেওয়ার জন্য, এত সুন্দর মুহূর্ত আমার নামে করে দেওয়ার জন্য। আমি তোমায় অনেক ভালোবাসি নিশা, তুমি আমায় কখনো ছেড়ে যেও না, আমি অনেক এলোমেলো হয়ে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। সকাল থেকে ভালোই ঘুরলাম। বিকালে ট্রেনে বাড়ি চলে আসলাম। বাড়ি পৌঁছে 2 দিন পর পলাশ নগরীতে গেলাম। পলাশ বনে বসে আছি সেই কুঁড়ে ঘরে। বিকাশ যে কোথায় গেছে কোনো খোঁজ নেই তার। এইভাবে 1 সপ্তাহ পার হয়ে গেল। পলাশ বনে বিকাশের আর দেখা নেই। পলাশ বন পেরিয়ে বিকাশের বাড়ি পার করে একটা ছোট্ট গ্রাম আছে। কিছু মানুষজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওই পলাশ নগরীতে যে বিকাশ মুস্তাফি নামে এক ছেলে থাকতো, সে এখন কোথায়? কিছু কি বলতে পারবেন? অনেকের থেকে উত্তর এলো না। বলছে, এমন নামের তো কাউকে চিনি না। চিন্তায় মাথা যেন ফেটে যায়। কি যে করি কিছুই বুঝতে পারছি না। এক বয়স্ক বৃদ্ধা লোকের সাথে দেখা হলো। সে আমায় বলল, কি নাম বললে মা? বিকাশ মুস্তাফি? হ্যাঁ। সে প্রায় 30 বছর আগের কথা। এক নীলাশা নামের মেয়ের সাথে বিকাশের সম্পর্ক ছিল। মেয়ের বাবা দাদা খুব দাম্ভিক হওয়ায় বিকাশকে হত্যা করে। নীলাশা বাড়িতে গলায় দড়ি দিয়ে মারা যায়। ওই 2 জনের ভালোবাসা পবিত্র ছিল, কিন্তু এক হতে পারল না। আচ্ছা খুকি, তুমি এই সব জিজ্ঞাসা করছো কেন? না দাদু, তেমন কিছু না, এমনি আর কি, এমনি। নিশার মন খারাপ হয়ে গেল, কিন্তু মনের মায়া বড়ই ভয়ঙ্কর। নিশা আবার ওই পলাশ নগরীতে গেল। একাই বসে থাকতো,
মন খারাপ করে একাই মনের সাথে কথা বলতো। হঠাৎ অনুভব হলো বিকাশ তার কাছে আছে। নিশা চিৎকার করে বলে উঠল, বিকাশ, মজা করো না, কথা বলো আমার সাথে, আমার সামনে এসো। কই তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বিকাশ, মজা করা বন্ধ করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও সেটা জানো। মজা করো না, সামনে এসো আমার। আমি আর পারছি না তোমাকে না দেখে থাকতে। প্লিজ আমাকে এইভাবে কষ্ট দিও না। এই তো আমি তোমার সামনে, তাকাও আমার দিকে। এই যে আমি, দেখো নিশা, তুমি তো আমার সব আসল সত্য জেনেই গেছো। আমার অসমাপ্ত ভালোবাসা ছিল, তুমি আমার জীবনে এসে তা পূরণ করে দিলে। ধন্যবাদ তোমায়। আমি অনেক দিনই এই পলাশবনে অনেক তপস্যা করছিলাম, অনেক অপেক্ষায় ছিলাম। আমার অসমাপ্ত ভালোবাসা তুমি এসে পূরণ করে দিলে। ধন্যবাদ নিশা, ধন্যবাদ।